আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু হালকা স্টাইন এগেইন। সো কমার্সের পোলাবাইন অনেকেই বলে ভাইয়া কমার্স কেন বলেন, বিজনেস স্টাডিজ কেন বলেন না? দুটোই বলি, বাট কথায় আসে এবার, ঠিক আছে? আজকের ক্লাসটা হবে ভাইয়া, তোমরা অনেকের কোয়েশ্চেন ভাইয়া উৎপাদন ব্যয় বিবরণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সবচেয়ে একটা হট টপিক। বাট এখান থেকে কোয়েশ্চেন আসলে ভাইয়া এসএসসি 25 ব্যাচ হও, 6 ব্যাচ হও, 7 ব্যাচ হও, বা সামনে তোমরা যারা আমার ভিডিও দেখো না কেন, একটা কোয়েশ্চেন সবচেয়ে বেশি তোমাদেরকে কনসার্ন করে ভাইয়া, উৎপাদন ব্যয় বিবরণী কেমনে করবো। বাট বাট শিখলাম উৎপাদন ব্যয় বিবরণী, বাট মাঝখানে যে মুখ্য ব্যয় নির্ণয় করতে বলে, চলতি কার্যের ব্যয় নির্ণয় করতে বলে, বিক্রয় মূল্য নির্ণয় করতে বলে, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলে উৎপাদন ব্যয় বিবরণী চ্যাপ্টার থেকে, এগুলো আমরা ঠিক বুঝতে পারতেছি না। এখানে একটা চার্ট আছে, চার্টটার কখন যোগ হয়, কখন বিক হয়, কোনটা যোগ হয়, কোনটা বিক হয়, কোনো বুঝতে পারতেছি না, কোনো আইডিয়া নাই। বা তথ্য পেলেও সবগুলা যদি বইয়ের মতো তথ্য পেয়েও যায়, বাট সবগুলো ছড়ানো ছিলানো। একটা স্পেসিফিক পূর্ণাঙ্গ চার্ট, পূর্ণাঙ্গ নিয়ম, পূর্ণাঙ্গ ফর্মুলা কেউ দিচ্ছে না, পাচ্ছি না, তাই অনেক কনফিউজড। বা পরীক্ষার সামনে কি করতে হবে এখন বলে। সো যাদের মধ্যে এই স্পেসিফিক কোয়েশ্চেনগুলো আছে ভাইয়া, কাম ডাউন, আজকের ক্লাসটা তোমার জন্য, ওকে? এবং আজকের ক্লাসে উৎপাদন বিবরণী নিয়ে সব সলভ। আজকের ক্লাস তুমি জানতে পারছো উৎপাদন বিবরণী না, তুমি ব্যবহৃত কাঁচামাল কেমনে বের করে, মুখ্য ব্যয় কেমনে বের করে, কারখানা ব্যয় কেমনে বের করে, বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করে, মোট ব্যয়, মোট মুনাফা, যত কিছু আছে উৎপাদন ব্যয় বিবরণী হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে এই চ্যাপ্টার থেকে যাই কোয়েশ্চেন থাকুক না কেন তোমার, উৎপাদন ব্যয় বিবরণী হইতে পারে আর এগুলো হইতে পারে, যাই কোয়েশ্চেন তোমার থাকুক, আজকে কি হবে তোমার কোয়েশ্চেনগুলো, আজকে একটা ক্লাস করে সবগুলা সলভড, ওকে? সো কথা না বাড়ি একদম মেইন টপিকে চলে যায়। এবার দেখো, প্রথমে বলি ভাইয়া, এরকম যখনই তুমি অধ্যায় নাও, একদম অধ্যায়টা মানে বইটা হাতে নাও, নেওয়ার পরেই এইরকম একটা কোয়েশ্চেন চলে আসে। কি আসে? বিবরণ, টাকা, এখানে কাঁচামালের মজুদ 1 তারিখ, প্রারম্ভিক কাঁচামাল ক্রয়, এরকম চার্ট চলে আসে। আর একটা চার্ট, আরও একটা চার্ট, এই চার্টগুলো দেখে একদম মাথা হাওলায় যায়। আরে ভাই, এত চার্ট, এটা মনে হয় অনেক বড় ম্যাথ, করতে মনে হয় মাথা আওলায় যাচ্ছে একদম, রাইট? এমন একটা মানে তোমাদের ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হয়, কেন অনেক অনেক চার্ট, এই চার্টগুলো করতে গিয়ে আবার তোমরা বেশ ব্যাক পাও, তোমরা বুঝতে পারো না ভাইয়া পরোক্ষ কাজ এটা কি, পরোক্ষ মজুরিটা কি, অনেক কনফিউজড, ওকে? সো ভাইয়ারা, এরকম চার্ট দেখে যারা মনে করতেছো এটা মনে হয় অনেক বড় ম্যাথ, এটা মনে হয় করতে গেলে 30-40 মিনিট লাগতে পারে, এটার মধ্যে মনে হয় অনেক টাফ জিনিসপাতি আছে, যাদের মনে এই কোয়েশ্চেনগুলা আছে, তোমরা দেখে বলতেছি তোমরা ডেফিনেটলি ভুল ভাবছো, বিকজ তোমরা ইজি হইতে শেখো নাই। আজকে ক্লাস আমি শেখবো, ওকে? সো মুখস্থ করো না, শেখো, ওকে? সো সো ভাইয়া, সো প্রথমটা হইলো ভাইয়া, এরকম চার্ট অনেক থাকবে, এরকম বই একটা খুললে একটা বইয়ের মধ্যে এরকম 20-30-40টা টাইপ চার্ট থাকবে, মানে 40টা কোয়েশ্চেন, 40 টাইপ গ্রাফ চার্ট অনেক থাকবে। সো এত কথা না বাড়িয়ে মেইন টপিকে যাই, মেইন কথায় আসে এবার। এটা হলো তোমাদের কাঙ্ক্ষিত চার্ট, এটা হলো উৎপাদন ব্যয় বিবরণী চার্ট। কোনটা? এইটা, এটা, এটা, এই তিনটা হলো একটা চার্ট। কি, এখানে যে জায়গার সংকুলন কম, সেজন্য আমি কিছু লাইন এখানে লিখছি, কিছু লাইন এখানে লিখছি, কিছু লাইন এখানে লিখছি, ঠিক আছে? মানে এই একটা চার্টে এখানে 3টা পেজ, রাইট? 3টা পেজ আর একটা চার্ট। এই চার্টে কি আছে, আপনি তো লিখতাম একটা বড় চার্ট নিয়ে আসছেন, তাহলে আপনার চার্ট ওটার মধ্যে ডিফারেন্টটা কি? ডিফারেন্টটা হলো ভাইয়া, এটা হইলো উৎপাদন ব্যয় বিবরণীর A to Z 14 গোষ্ঠী এটা, ওকে? উৎপাদন ব্যয় বিবরণীর মানগুলা কি হয়, লাইক ধরো একের এক আগে আসে, নর্মালি কি হয়, সংখ্যার মধ্যে 1-এর পরে 2 আসে, 2-এর পরে 3 আসে, 3-এর পরে 4 আসে। এখন আমরা যদি বলি আগে 10 আসে, 10 নাম্বারটা আগে আসে, 1 নাম্বারটা পরে আসে, নাম্বার কনফিউজ না? সো আমরা যদি না জানি 1 নাম্বারটা সবার আগে, 1-এর পর 2 নাম্বার, 2-এর পর 3 নাম্বার, সো এই চারটা হলো উৎপাদন বিবরণী করতে বললে কোন এন্ট্রিটা, কোন লেনদেনটা আগে আসবে, কোনটা পরে আসবে, কোনটা এই পরে আসবে, কোনটা যোগ হয়ে কোনটার মিনিং কোনটা হবে, হ্যাঁ, ব্যবহৃত কাঁচামালের মূল্য কেমনে বের করে, মুখ্য ব্যয় কেমনে বের করে, হ্যাঁ, উৎপাদন ব্যয় বা পণ্যের ব্যয় কেমনে বের করে, বিক্রিত পণ্যের ব্যয় কেমনে বের করে, হ্যাঁ, শুধু এখানেই শেষ না, পুরা চার্ট, মোট ব্যয় কেমনে বের করে, বিক্রয় মূল্য কেমনে বের করে,
সো সবগুলা পুরো তোমাদেরকে তো উৎপাদন ব্যয় বিবরণী শিখাচ্ছি প্লাস শেখানোর পাশাপাশি একটা চার্টের মধ্যে এটা এমনভাবে গুছানো হয়েছে যাতে করে ভিতরে ছোট ছোট কোয়েশ্চেন হয় ওগুলাতে চলে আসে। ওকে, সো একটা ক্লাসে ভাইয়া তোমার উৎপাদন বিবরণী কমপ্লিট 14 গোষ্ঠী হয়ে যাবে এটার মধ্যে শেখা। ওকে, কেন আমার ওয়ার্ডটা খুব ভালো লাগে, এই ওয়ার্ডটা দিয়ে মনে হয় একদম মানে যখনই কাউকে বলি যে ভাইয়া একটা ক্লাসে আসলে যখন ক্লাসগুলো রেকর্ড করি বা ক্লাসগুলো যখনই নেই তখন বা গুছাই যে দেখি যে একটা ক্লাস করলে পুরো চ্যাপ্টার কমপ্লিট, তখন আমি ওয়ার্ড খুঁজি কোন ওয়ার্ডটা স্পেসিফিকলি বললে স্টুডেন্টরা বুঝতে পারবে যে না ওকে আসলে আমি এই ক্লাস অনেক ভ্যালু দিচ্ছি এবং এই ক্লাসটা করলে ও যদি এনাফ। সো সেরকম 14 গোষ্ঠী ওয়ার্ডটা আমি বলি কারণ একটা ক্লাস করলেই তোমার এই অধ্যায়টা কমপ্লিট। ওকে, সো ভাইয়ারা আমরা শুরু করি, ঠিক আছে? সো প্রথমে দেখো ভাইয়া উৎপাদন ব্যয় বিবরণী যখন তোমাকে কোয়েশ্চেন করবে কেমন করবে, যখন তোমাকে এরকম একটা চার্ট দিয়ে কোয়েশ্চেন করবে কি করো উৎপাদন কি করো ভাইয়া বলবে উৎপাদন ব্যয় নির্ণয়, ঠিক আছে? এখানে আমি কোয়েশ্চেনটা নিচে পড়ে গেছে। সো যদি কোয়েশ্চেন বলে কি কোয়েশ্চেনটা কি করে কোয়েশ্চেন করে উৎপাদন, আমি লিখি কোয়েশ্চেন লিখি উৎপাদন ব্যয় নির্ণয় করো। এখন এরকম কোয়েশ্চেন যদি করে তখন আমরা এটা করব, ঠিক আছে? ওকে, তো এটা হলো কোয়েশ্চেন, আমরা আজকে আনসার শিখবো, ঠিক আছে? সো সো প্রশ্নটা কি বললাম উৎপাদন ব্যয় নির্ণয় করো, ঠিক আছে? কোয়েশ্চন অনেক হইতে পারে, আমরা উৎপাদন ব্যয় বিবরণী শিখলে তো ছোটো ছোটো কোয়েশ্চেন ব্যবহৃত কাঁচামাল মুখ্য ব্যয় পণ্যের ব্যয় সব চলে আসছে অটোমেটিক্যালি, ঠিক আছে? সো একটা শিখলেই সব শেষ। সো প্রথমে দেখো ভাইয়া এই ম্যাথটা উৎপাদন বিবরণী করতে গেলে চার্ট শেখা লাগে। চার্টটা বললাম না, চার্টটা কি প্রথমে তুমি দেখবা তোমার প্রশ্ন তোমাকে একটা উদ্দীপক দিয়ে দিবে এরা পরীক্ষা হলে ভাই দিবে, এখন তোমার একটা কোয়েশ্চেন থাকতো অ্যাড করে দিয়ে আবার অনেকে বলতে পারো ভাইয়া উৎপাদন বিবরণী আপনি যে এতগুলো কথা বললেন উৎপাদন আসলে ইম্পর্টেন্ট, তুমি প্রিভিয়াস 10 ইয়ার্স দেখো, এএসসি পরীক্ষা তোমার কলেজ পরীক্ষা দেখো, তোমার যেখানে দেখো না কেন এই অধ্যায়টা থেকে প্রতি বছর 2টা কোয়েশ্চেন মিনিমাম একটা কোয়েশ্চেন আসতেছে আসবে এবং এই 4টা শিখলে তোমার আমি তোমাকে এনশিওর করে বলতে পারি ভাইয়া তোমার মিনিমাম 10 নাম্বার এএসসিতে আর ম্যাক্সিমাম 20 নাম্বার উইথ নো ডাউট কমন আসবেই, তুমি পারবেই, তোমার পারতেই হবে, বুঝলা? কারণ এই 4টে এমন সাজানো আছে, রাইট? সো ভাইয়া প্রশ্ন হইলো শুরু করি ক্লাস আর দেরি না করে প্রশ্ন হইলো উৎপাদন বিবরণী নির্ণয় করো। সো উৎপাদন বিবরণী কেমন নির্ণয় করে ভাইয়া? কাঁচামালের প্রথমটা হলো ভাইয়া আমরা প্রথমে দেখব কাঁচামালের প্রারম্ভিক মজুদ কত, সময় দেখবো। এখন ভাইয়া কোত্থেকে দেখবো আমরা, আমাদেরকে একটা চার্ট দিবে, কি দিবে একটা উদ্দীপক দিবে, দেখলা এটা তোমার প্রশ্ন, এটা হলো তোমার প্রশ্ন এটা তোমার প্রশ্ন। সো আমরা প্রথমে দেখবো প্রশ্নের মধ্যে থেকে কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে কিনা দেখবো, দেখলাম প্রথমে পেয়ে গেলাম এটা, রাইট? প্রথমে পেয়ে গেছি। সো চার্ট করার সময় ম্যাথ যখন করব প্রথমে আমরা কি আনবো, প্রথমে আমরা কাঁচামালের প্রারম্ভিক মূল্য কত টাকা লিখবো, কি দেখো ঘরটা এমন বিবরণ টাকা, ঠিক আছে? সো কাঁচামালের প্রারম্ভিক মজুদ লিখবো, প্রথমে আসবে কাঁচামালের প্রারম্ভিক মজুদ কত টাকা আসছে লিখলাম, রাইট? তারপর দেখবো কাঁচামাল ক্রয় করছে কিনা, আমার প্রশ্নের মধ্যে কাঁচামাল ক্রয় নামে কোনো এন্ট্রি আছে কিনা, যদি থাকে ফাইন আমরা লিখবো, সেটা লিখে টাকাটা বসাবো, না থাকলে নো ওয়ারিস, দরকার নাই আর কি, ক্রয় করিনি আমি, আগে ছিল আগে থেকে দেখার দরকার নাই, থাকলে আমি আনবো। তারপর দেখবো প্রশ্নের মধ্যে কাঁচামালের পরিবহন খরচ নামে কিছু আছে কিনা, ঠিক আছে? যদি থাকে আমি সেটা আনবো, সেটা কি করবো ভাইয়া, সেটা আমরা সকলে যোগ করব, কি করব যোগ করব। তারপর এতগুলা করার পরে দেখবো আমি প্রশ্নে দেখবো কাঁচামাল ফেরত বলে কিছু আছে কিনা, যদি কাঁচামাল ফেরত বলে কিছু থাকে, হ্যাঁ অনেক সময় দেখা যায় যে আমরা কাঁচামাল কিনে আনি বাট পচে যায়, নষ্ট হয়ে যায় বা প্রয়োজন পড়ে না বা এক্সিড হয়ে যায়, সেজন্য আমরা অনেকগুলো কাঁচামাল ফেরত দিয়ে দিই। সো এমন কিছু যদি প্রশ্নের মধ্যে বলে যে কাঁচামাল ফেরত আছে কত টাকা, কাঁচামাল 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 1000 টাকা, ঠিক আছে? এমন যদি থাকে তখন তুমি কি করবা, কাঁচামাল ফেরত যে পার্টটা সেটা মাইনাস করে দিবা, কি করে দিবা ভাইয়া
মাইনাস করে দিবা, কিচ্ছু করতে হবে না, একটা কাজ করতে হবে, কাঁচামাল ফেরত দেখলে মাইনাস করতে হবে, রাইট? সো আমরা সিরিয়ালি আছি, সিরিয়ালি। প্রথম স্টেপ কি? আচ্ছা শেষ করি। তারপরটা হলো ভাইয়া সব তো বুঝলাম, যে কাঁচামালে একটা সমাপনী প্রশ্ন দেখবা, তোমার প্রশ্নে যে চার্টটা তোমাকে দিছে অবশ্যই একটা প্রশ্ন তোমাকে দিবে, রাইট? প্রশ্নটা তো আনসার করতে বলবে না, প্রশ্ন আছে বলেই তো আনসার আছে। তো যে প্রশ্নটা তোমাকে দিচ্ছে ওখানে তুমি দেখবা কাঁচামালের সমাপনী মজুদ নামে একটা ডেফিনেটলি এটি থাকবে, আর না থাকলে নাই। যদি থাকে ওকে, থাকলে আমি সেটা কি আনবো, নিয়ে আসবো কাঁচামালের সমাপনী মজুদ হিসাবে। বাট ভাইয়া কাঁচামালের সমাপনী মজুদ এটা কি যোগ করবো নাকি বিয়োগ করব? এটা ভাইয়া আমি বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। এখন তোমার কোয়েশ্চেন, ভাই আপনি যোগ করতে বলতেছেন কেন, বিয়োগ করতে? হ্যাঁ, এটা আমি শেখাবো ক্লাসের শেষের দিকে। বাট এখন তোমরা দেখো কি বললাম ভাইয়া, কাঁচামালের সমাপনী মজুদ এটা আমার কি করতে হবে, বিয়োগ করতে হবে। ধরো প্রশ্ন দিল যে কাঁচামালের সমাপনী মজুদ 2000 টাকা, তখন তুমি কি করবা? তখন তুমি করবা কাঁচামালের সমাপনী মজুদ লিখবা, 2000 টাকা লিখবা, ব্যাকেট দিবা। আচ্ছা ভাইয়া আপনি তো এখানে ব্যাকেট দিলেন, ব্যাকেটের মিনিংটা কি? এখানে তো ব্যাকেট দিলেন না। ব্যাকেট মানে হইলো বিয়োগ। আমার যেগুলোকে বিয়োগ বলছি না, আমি তো এগুলো এখানে মাইনাস লিখতে পারতেছি না, তো মাইনাস 2000 আমি লিখতে পারতেছি না, রাইট? সো এমন লিখলে বিষয়টা খুবই অস্বাভাবিক দেখায়। শোন না, আমরা এমনভাবে না লিখে কি করি, সো না লিখে আমরা মাইনাস দেই। সো ব্যাকেট দেই। ব্যাকেট মানে কি ভাইয়া? ব্যাকেট মানে যেগুলো আমরা বিয়োগ করব সেগুলোকে আমরা ব্যাকেটে দেখাই, আর যেগুলো বিয়োগ করব না, যোগ করব, সেগুলো কিচ্ছু করতে হবে না, সে যেমন আছে তেমন থাকবে, রাইট? দেখলা? আর বিয়োগ যেগুলো করছি সেগুলো আমি ব্যাকেটে লিখছি। সো এমন করবা। তাহলে আমরা কি লিখলাম ভাইয়া? এরপরে এই যোগ বিয়োগ করার পরে একটা অ্যামাউন্ট অফ মানি, টাকা কিন্তু আসবে, রাইট? যেটা আসবে তুমি সেটা এই ঘরে লিখবা। কি লিখবা? এই ঘরে লিখবা, ঠিক আছে? আর যেটা আসছে তোমার যোগ বিয়োগ করার পর যেটা আসছে সেটা কি? সেটা হবে তোমার নাম আছে, কি নাম? ব্যবহৃত কাঁচামালের মূল্য। কি নাম? ব্যবহৃত কাঁচামালের মূল্য। মানে দেখো কাঁচামাল একটা কাঁচামাল তোমার আগে থেকে আছে, প্রারম্ভিক আছে, ঠিক আছে? তুমি নতুন কাঁচামাল যোগ করলা, কিনলা, হ্যাঁ, কেনার পরে পরিবহন খরচ দিলা, কাঁচামাল কিছু ফেরত দিলা, ধরো কিছু কাঁচামাল ফেরত দিয়ে দিলা, লাগছে না ফেরত দিয়েছো। আবার কিছু কাঁচামাল সবার শেষে বেঁচে গেছে, মানে যেগুলো অবশিষ্ট থেকে গেছে। সো আলটিমেটলি এই যোগ বিয়োগ করার পরে যা আছে সেটাকে আমরা কি বলছে? ব্যবহৃত কাঁচামালের খরচ। মানে তুমি কতগুলা কাঁচামাল অ্যাকচুয়ালি ইউজ করছো, এই টাকাটার মানে কি ভাইয়া? এই টাকাটার মানে হইলো তুমি কতগুলা কাঁচামাল ইউজ করছো, ওইটাই হইলো কি, ওটার এক্সপেন্সটা, ওটার অ্যামাউন্ট অফ মানিটা, এইটা, বুঝতা? সো ব্যবহৃত কাঁচামালের মূল্য মানে হইলো আমি কতগুলা কাঁচামাল ইউজ করছি, ফাইন। সো আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমার উৎপাদন বিবরণী করতে গেলে প্রথম কাজ কি? প্রথম কাজ চোখ বন্ধ করে চার্ট দেখবো, প্রশ্নে চার্ট দেখে আমি প্রথমে কি করবো? প্রথমে করবো কাঁচামালের মজুদ কত, প্রারম্ভিক মজুদ কত, ওটা আমি দেখবো। যদি থাকে, প্রশ্নে থাকে, তখন লিখবো। এখন অনেক কোয়েশ্চেন, ভাইয়া যদি এমন হয় যে কাঁচামালের প্রারম্ভিক মজুদই নাই, তখন আমরা কি করব? ফাইন, আরো ভালো, আরো কাজ ইজি। আমার তখন এটা দেখার দরকারই নাই, এটা নাই প্রশ্নে, আমি দেখবো কেন? প্রশ্নে যদি থাকে আমি একমাত্র তখনই এটা দেখব, ওকে? তো কাঁচামালের প্রারম্ভিক মজুদ আমার লিখবো। তারপরে ভাইয়া কি? কাঁচামাল ক্রয়, আমি কাঁচামাল ক্রয়টা আনবো। তারপরে ভাইয়া কি? তারপরে হইলে কাঁচামালের পরিবহন খরচ। তারপর কাঁচামাল ফেরতটা বিয়োগ করব। কাঁচামাল ফেরতের আগ পর্যন্ত এগুলা কিন্তু সবগুলা আমি যোগ করছি ভাইয়া। কি করছি? যোগ করছি। আর ফেরতটা আমি বিয়োগ করছি, রাইট? তারপর আমি তোমার কাঁচামালের সমাপনী মজুদ যেটা থাকবে ওটা আমি কি করব? বিয়োগ করব। সো এগুলা করার পরে না, যে অ্যামাউন্ট অফ মানি থাকবে ওটা আমরা এই পাশে লিখবো, এবং ওটাকে আমি একটা নাম দিব, একটা নামকরণ করব, কারণ এটা একটা রিফর্ম হয়ে আসছে না, অনেক যোগ বিয়োগ হয়ে একটা নতুন কিছু আসছে। সো যেটা আসছে তাকে আমরা কি বলবো? বলবো ব্যবহৃত কাঁচামালের মূল্য। সো তোমাকে বুঝতে পারলা কোডিং কিছু? তো তোমাকে যদি কোয়েশ্চেনে বলে উৎপাদন বিবরণী করতে বলে, তোমাকে কোয়েশ্চেনে বললো কি করো? চার্ট দিল, ঠিকঠাক একটা চার্ট দিল, চার্ট দিয়ে বলে বাবারা তোমরা কি করো? এসি বোর্ডকে বলতেছে বাবারা তোমরা ব্যবহৃত কাঁচামালের মূল্য নির্ণয় করো। তুমি কি পারবা না? তুমি কি পারবা না ভাইয়া? তুমি কি এটা করতে পারবে না? তুমি ডেফিনেটলি এখন উইথ
নো ডাউট তুমি পারবা, কারণ তুমি শিখে গেছো কেমনে ব্যবহৃত কাঁচামালের মূল্য নির্ণয় করতে। আমি তোমাকে বলে রাখি ভাইয়া, কেন পারবা এটা, কারণ এখান থেকে 2 নাম্বার কতে আসে, এটা বেশিরভাগ কতে আসে, ক 2 নাম্বার তুমি উইথ নো ডাউট অবশ্য অবশ্য আসবেই। হ্যাঁ, 90% টাইমস ব্যবহৃত কাঁচামালের মূল্য কত এটাই নির্ণয় করে কতে, এটাই চাই প্রতিটা বোর্ড, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, কুমিল্লা, তুমি যেই বোর্ডে হও না কেন। আমি যদি কোনো বোর্ডের নাম মেনশন করতে ভুলে গেছি, সো নো ওয়ারিস, প্রতিটা বোর্ড এটা ইম্পর্টেন্ট। আর যার নাম মেনশন করতে ভুলেই তারা কিন্তু রাগ করো না, ওকে। সো ওকে ফাইন। সো প্রতিটা বোর্ডে ইম্পর্টেন্ট। তারপরে আমরা ভাইয়া ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করে ফেললাম, তারপরে কি কাজ? তারপরে আমরা দেখবো প্রত্যক্ষ মজুরি। তোমার প্রশ্নে অবশ্য প্রত্যক্ষ মজুরি বলতে কিছু থাকবে, প্রত্যক্ষ মজুরি বা শ্রম। এখন অনেকে বল ভাইয়া প্রত্যক্ষ মজুরি পার্টটা কি, আমি তো প্রত্যক্ষ বিষয়টা কি। আমরা কিন্তু প্রত্যক্ষ মজুরি কি, প্রত্যক্ষ শ্রম কি, আমরা কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে টপিক বেস ক্লাস আছে ওখানে এক্সপ্লেইন করছি। হ্যাঁ, মুনাফা জাতীয় মূল্য জাতীয় মধ্যে তুমি ক্লাস করে আসতে পারো, প্রত্যক্ষ কি পরোক্ষ কি, কোনগুলো প্রত্যক্ষ কোনগুলো পরোক্ষ, কাঠামো পরিবাহী সবগুলো এক্সপ্লেইন করছি, ওটা দেখে আসতে পারো। হ্যাঁ, ওটা অনেক ডেসক্রাইব করছে ওখানের মধ্যে। সো যা যা এখন দেখে আসো নেই, এখনই দেখে আসো। আর বাই দ্য ওয়ে ক্লাসে ব্যাক করি, ওকে। সো এবার আমরা ভাইয়া কি করছি, এই যে প্রত্যক্ষ মজুরি লিখলাম, এটাকে ভাই আমি যোগ করবো কি বিয়োগ করবো? ভাইয়া এটা আমি কি করতেছি, যোগ করতেছি, ঠিক আছে। শ্রম যোগ করতেছি, যোগটা আমি লিখলাম এখানে। তো এটার সাথে আমি যদি অন্যান্য, শুধু প্রত্যক্ষতা মজুরি হয় না, অনেকগুলো প্রত্যক্ষ শ্রম আছে, হ্যাঁ, বিভিন্ন খরচ আছে, অন্যান্য এগুলো ছাড়াও যদি কোনো ধরনের প্রত্যক্ষ খরচ থাকে ওগুলো যোগ করতে হবে। এখন যোগ করার পরে, ঠিক আছে, যোগ করলাম আমরা, ঠিক আছে, কি করলাম আমরা, প্রত্যক্ষ মজুরি বা শ্রম প্লাস অন্যান্য কোনো প্রত্যক্ষ খরচ থাকবে, যেমন ধর আমদানি শুল্ক, এটা কিন্তু দেওয়াই লাগবে। দেখবা রিসেন্টলি, হ্যাঁ, তোমার কি করে, এটা তো এক্সপোর্টের উপর দিল, বাট ইম্পোর্ট, যেগুলো ইম্পোর্ট করার সময় যে ট্যারিফ দেওয়া হয়, হ্যাঁ, যেগুলো ট্যারিফ, আমি যখন কোনো কিছু ইম্পোর্ট করি বাহির থেকে, আমার ট্যারিফ একটা শুল্ক আমার দেওয়ার লাগে। সো ওটা হলো কি, ওটা হলো প্রত্যক্ষ মজুরি। আমি যদি না দেই, আমি কিন্তু প্রোডাক্টটা দেশে আনতেই পারবো না। সো আমার কিন্তু আমদানি করার সময়টা ট্যারিফ দেওয়াই লাগে। সো আমদানি শুল্ক কিন্তু কি প্রত্যক্ষ খরচ, মানে প্রত্যক্ষ খরচ বলে আমি একটা ব্রিফলি বলি, যেই এক্সপেন্সটা, যেই খরচটা না করলেই নয়, আমার করাই লাগবে ভাই, না করলে সব শেষ, এমন একটা বিষয়। সো সব শেষ হয় না আসলে, বাট আমার একটা বিষয়, এমন একটা ভাইব হয়ে যায় আর কি। হ্যাঁ, সো এগুলোকে আমরা বলবো প্রত্যক্ষ খরচ, ঠিক আছে। সো এটা আমি কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে যেগুলো আসবে সেটা আমরা এখানে লিখবো। কি লিখবো ভাইয়া, এখানে লিখবো। সো যেটা আসছে, যেটা আসছে, ঠিক আছে, ওটা একটা নাম আছে, কি আছে, মুখ্য ব্যয়। যেটা আসছে আমি যোগ করবো না, ওকে, এটা আমি কি যোগ করবো, যোগ করে আমি এখানে লিখবো, ঠিক আছে। লেখার পরে একটা, লেখার পরে এটা এবং এটা যোগ করবো, যোগ করার পর যে অ্যামাউন্টটা আসবে, যোগ করার পরে যে অ্যামাউন্টটা আসবে তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলতেছি মুখ্য ব্যয়। কি বলতেছি, মুখ্য ব্যয়, ঠিক আছে। কি বলতেছে, মুখ্য ব্যয়। যেই ব্যয়, মুখ্য ব্যয় মানে কি, এতক্ষণ ধরে যেই ব্যয়গুলো বললাম, এগুলো না করলেই নয়, একটা বিজনেস করতে গেলে আমার এক্সপেন্সগুলো করাই লাগবে, ওকে। সো মুখ্য ব্যয় মানে যে এক্সপেন্স করতেই হবে, সেটা ইম্পর্টেন্ট লেভেল এক্সপেন্স। সো আমার পরোক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ শ্রম এবং অন্যান্য প্রত্যক্ষ খরচগুলা যোগ করার পরে, আগেরটার সাথে যে ব্যবহৃত কাঁচামাল মূল্যের সাথে যোগ করার পরে আলটিমেটলি যে অ্যামাউন্টটা মানিটা আসবে, সেটা আমার কি, সেটা আমার, তোমরাই বলো, মুখ্য ব্যয়, ঠিক আছে। সো ফাইন, এটা হইলো। এখন যে তোমাকে বলে কোয়েশ্চেনে একটা বলবে ভাইয়া খতে বলে, এটা খতে, হ্যাঁ, হিসাব বিজ্ঞান জগতে খতে বলে, অবশ্যই অনেকবার আসছে, মুখ্য ব্যয় নির্ণয় করো। পারবা না এখন, পারবা? আমাকে বলো, এখন যে তোমাকে শেখাইলাম এতক্ষণ ধরে বললাম ভাইয়ারা এভাবেই মুখ্য ব্যয় করে, পারবা না? তোমরা যে হজবড় হও ভাইয়া মুখ্য ব্যয় কি, অনেকে কোয়েশ্চেন করলো ভাই মুখ্য ব্যয় পারছি না, অনেকগুলা টপিক আছে, অনেকগুলা বইয়ে একভাবে দেয়, অনেকগুলো চার্ট আছে, অনেকগুলো আমি তো বুঝতে পারতেছি না, এক চার্ট একরকম। এটা হলো একটা পূর্ণাঙ্গ চার্ট, এটা করবা, ক্লিয়ার, ওকে। সো মুখ্য ব্যয় থেকে তুমি পারবা না, উইথ নো ডাউট পারবা, রাইট। সো আই গেস তোমরা ব্যবহৃত কাঁচামালের মূল্য মুখ্য ব্যয় কেমনে ব্যয় করে শিখে গেছো, ওকে। সো লেটস ব্যাক টু দ্য অ্যানাদার টপিক। সো মুখ্য ব্যয় শিখলা,
ভাই দেবো আপনার ম্যাথ এখন শেষ হয় নাই, ঠিক আছে, ম্যাথ কিন্তু এখনো শেষ হয় নাই, ম্যাথ চলমান। তারপরে চার্ট, তারপরে হলে ভাই মুখ্য ব্যয় লিখলাম, রাইট, মুখ্য ব্যয় আসলো। এবার মুখ্য ব্যয়ের সাথে তোমার কারখানা ও পরিব্যয় কি করতে হবে? কারখানা চালানোর জন্য যে খরচগুলো হয়, একটা কারখানায় যে খরচগুলো হয়, যেমন কারখানার ইলেকট্রিক বিল, রাইট, গুদামের যে খরচগুলো হয়, হ্যাঁ, তো কারখানা ও পরিব্যয়গুলো কি করতে হবে? কারখানা ও পরিব্যয়গুলো যোগ করতে হবে। এখন দেখো কারখানা উপর অনেকগুলো আমাদের লেকচার শিট দিলাম, লেকচার শিটের মধ্যে কিন্তু আমরা বলছি কোনগুলা কারখানা ও পরিব্যয়। সো ভাইয়া তোমরা যারা এখানে বোর্ড হয়ে গেছো, অনেকে অনেকক্ষণ দেখতে বোর্ড হয়ে গেছো, ভাইয়ারা একটা তুমি যদি বসে থাকো দাঁড়াও, দাঁড়াইয়া আবার বসো, দেন একটা টপিক, এটা এক ধরনের টেকনিক যাতে ক্যাটারিশন আমার নেওয়ার জন্য ভালো ইউজ করা হয়। সো ভাইয়ারা মুখ্য ব্যয়ের সাথে আবার কি করবো আমরা? কারখানা পরিব্যয় যোগ করব, ঠিক আছে, যোগ করলাম, যোগ করে যে অ্যামাউন্ট অফ মানি আমি পেয়েছি ওটা আমার কি? ওটা আমার উৎপাদন ব্যয় বা পণ্যের ব্যয়। সো তোমাকে যদি বলে ভাইয়া উৎপাদন ব্যয় নির্ণয় করো, তাহলে কি হবে? আমরা আগে যে মুখ্য ব্যয় পেলাম, এই মুখ্য ব্যয়ের সাথে যখন আমি নতুন করে কারখানা পরিব্যয় যোগ করে দেব, তখন আমি যা পেয়েছি তা আমার কি? তা আমার উৎপাদন ব্যয় বা পণ্য ব্যয়। আমাকে কিন্তু উৎপাদন ব্যয় বলতে পারে, পণ্য ব্যয়ও বলতে পারে। সো তোমাকে যদি বলে উৎপাদন ব্যয় নির্ণয় করো, পারবা না। উৎপাদন ব্যয় কিন্তু এখানেই শেষ, এখানেই শেষ। বাট ঠিক আছে, উৎপাদন ব্যয় নির্ণয় বললে, হ্যাঁ, উৎপাদন ব্যয় বিবরণী বললে কিন্তু নয়। দেখো কোয়েশ্চেন, যদি বলে উৎপাদন ব্যয় নির্ণয় করো, এখানেই শেষ। আর যদি বলে উৎপাদন ব্যয় বিবরণী নির্ণয় করো, তখন এটা কন্টিনিউ হবে, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। তারপর চোখ বন্ধ করে উৎপাদন ব্যয়টা পেয়ে গেলাম আমরা, এটার সাথে আমার চলতি খাদ্যের প্রারম্ভিক মজুদ যোগ করতে হবে। কি? চলতি কার্য বলতে পারে, অর্ধ সমাপ্ত করতে বলতে পারে, হ্যাঁ, চলমান কার্য বলতে পারে, চলমান কার্য, চলতি কার্য, অর্ধ সমাপ্ত কার্য এর প্রারম্ভিক মজুদ কি? এটা শুধু একটা লাইন, কিছুই না। প্রারম্ভিক মজুদটা, প্রারম্ভিকটা যোগ করতে হবে, আর চলতি কার্যের সমাপনীটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। জাস্ট সিম্পল একটা লাইন থাকবে, চলতি কার্য বলতে পারে, অসমাপ্ত বলতে পারে, চলমান বলতে পারে, এগুলা প্রারম্ভিক বলে যোগ করবা, আর সমাপনী বললে বিয়োগ করবা। কি করবো ভাইয়া? বিয়োগ করবা। তারপরে 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 আবার বলতে পারে তরি কার্য, হ্যাঁ, সমাপ্ত পণ্য বলতে পারে, এটা হলো 4টা লাইন, হ্যাঁ, প্রশ্ন থাকবে এটা। তরি পণ্য বলতে পারে, সমাপ্ত পণ্য বলতে পারে, হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ বলতে পারে। তো সম্পূর্ণ, সমাপ্ত, তরি পণ্যের প্রারম্ভিক বললে যোগ হবে। যদি কোয়েশ্চেনে দেয় এমন, তুমি এটা আনবা, যদি কোয়েশ্চেনে এমন কিছু দেয় এটা এখানে আনবা, লাইনটা এখানে আনবা। প্রারম্ভিক বলে যোগ করবা, সমাপনী বললে বিয়োগ করবা, ঠিক আছে। তো এই যোগ বিয়োগের খেলাটা শেষে, এই গেমটা শেষে, ঠিক আছে, যোগ করলাম, বিয়োগ করলাম, যোগ করলাম, বিয়োগ করলাম, হ্যাঁ, মানে সিম্পলি দেখো, প্রারম্ভিক বললে যোগ হচ্ছে, ট্রিক, সমাপনী বললে বিয়োগ হচ্ছে, রাইট। সো যোগ করলাম, এটা হলো চলতি কার্য নিয়ে, এটা কি? চলতি কার্য, এটা হলো সমাপ্তি কার্য, ঠিক আছে। চলতি কার্যটা যোগ করার পরে, যোগ বিয়োগ করার পর যা আসে যোগ বিয়োগ করলাম, এটার সাথে মানে যে উৎপাদন বিবরণীর সাথে এগুলা যোগ বিয়োগ করলাম, ঠিক আছে। যোগ বিয়োগ করার পরে যা আসছে, দেখো যা আসছে তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলছি বিকৃত পণ্যের ব্যয়। কি বলতেছি? বিকৃত পণ্যের ব্যয়। এখন যদি তোমাকে বলে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো, তুমি কি পারবা না? পারবা? এটা কোডিং কিছু মানে একদমই না। বা তোমরা হুদাই টেনশন করো, হুদাই বই কয়েকটা পড়ো, আসলে করো না। বই কিনে রাখো 5-6টা, হ্যাঁ, অ্যাডমিশনের বই, এএসসি বই, সাপ্লিমেন্ট, টেস্ট পেপার, মেন গাইড বই, মেন বই। ভাই আমার একটা ফ্রেন্ড ছিল, বুঝলা, এই মানে বই, মানে একটা বই ফবিক ছিল। এতগুলা বই কেমনে কিনে ভাই? মানে ওই বই মানে পড়াশোনা ফবিক ছিল, মানে পড়াশোনায় ভয় পাইতো, কিন্তু বই কিনতো বেশি। মানে বই ফ্যান্টাসিতে, যেটা বলে বুক ফ্যান্টাসিতে ভোগা, ঠিক আছে। লাইব্রেরিতে গেলেই মনে ও মনে করতো সব বই নিয়ে আসবে, এখন অনেক মনে সমস্যাটা আছে, ঠিক আছে। এমন না, বই কিনতে পারো, ফাইন, ভালো লাগে অনেকে, বাট পড়বা একটা সব না। অনেকগুলা বইয়ে অনেকভাবে অনেক রাইটার অনেকবার লিখে। সো আমি সবগুলো গুছিয়ে আনলাম এখানে, যে এটা এভাবে করে, ঠিক আছে। প্রারম্ভিক যোগ করতে হবে, সমাপনী বিয়োগ করলা, করার পর যেটা থাকবে, হ্যাঁ, উৎপাদনের সাথে প্রারম্ভিক যোগ, সমাপনী বিয়োগ, এগুলো যোগ করার পর যা আসবে, তার কারণে কি বলছে? বিকৃত পণ্যের ব্যয়। কি বলছে ভাইয়া? বিকৃত পণ্যের ব্যয়। সো এখন যদি তোমার কোয়েশ্চেন করে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়, পারবে না? তোমরাই বলো।
তোমরা কি করো, তোমার জানাও জিনিসটা, ঠিক আছে? ওকে, তোমরা কিন্তু আমাকে রিভিউ করতে পারো, আমাকে তুমি বলতে পারো যদি তাও কোয়েশ্চেন থাকে, নো ওয়ারিস। আমি বারবার ধরে বলি যে কোনো কোয়েশ্চেন থাকলে ভাইয়ারা কোয়েশ্চেন করো, তোমার যতই কোয়েশ্চেন থাকুক কোয়েশ্চেন জানাও। ওকে, সো বিক্রিত পণ্যের ব্যয়ের পরে আমরা দেখি যে কি আছে ভাইয়া, অফিস ও তোমার কি প্রশাসনিক পরিব্যয়, দুটো পরিব্যয় আছে। তোমরা যারা আর্থিক অবস্থা বিবরণী করলা প্রথম পত্রে দেখবা যে আর্থিক বিবরণী করলা, হ্যাঁ, তো একটা আছে না যে পরিচালন ব্যয় পার্ট আছে না, একটা পরিচালন ব্যয় পার্ট আছে না, খেয়াল করলা? যারা আর্থিক অবস্থা বিবরণী করলা বা আর্থিক বিবরণী করলা, আর্থিক অবস্থা বিবরণী করলা, এখন বিশদায় বিবরণী, আর্থিক অবস্থা বিবরণীর বিশদায় বিবরণী যেই চার্টটা আছে, যেই ম্যাটটা আছে, ওখানে কি বলে একটা আছে না যে পরিচালন ব্যয়, অফিস ও প্রশাসন পরিব্যয়, বিক্রয় পরিব্যয়, দুটা মিলেই তো পরিচালন ব্যয়। সোজা কথা, ওটা যদি অত কিছু কমপ্লেক্স লাগে, আমি তোমাকে বলি তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অফিস ও প্রশাসনিক পরিব্যয় যোগ করতে হবে, বিক্রয় পরিব্যয় বিয়োগ করতে হবে। এখন অফিস কোনগুলা, একটা প্রতিষ্ঠানে হ্যাঁ কাজ করার সময় অফিস সংক্রান্ত যেই ব্যয়গুলো হয়, ঠিক আছে, ধরো অফিসারদের বেতন ঠিক আছে, এগুলা অফিস ব্যয়। তার বিক্রয় ব্যয় ধরো তোমার প্যাকেজিংয়ের কস্ট, ঠিক আছে। সো অফিস এবং প্রশাসনিক বা যে ব্যয়গুলো আছে এগুলো যখন তুমি যোগ করবা, কি করবা, যোগ করবা কার সাথে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যখন যোগ করার পরে যেটা তোমার আসবে সেটা তোমার কি, মোট ব্যয়। কি ব্যয়? মোট ব্যয়। আমরা ম্যাথের শেষ পাশে একদম লাস্ট টাইমে চলে আসছি, একদম শেষ প্রান্তে চলে আসছি কিন্তু আমরা। সো যেটা আসছে সেটা তোমার কি, সেটা তোমার ডেফিনেটলি কি ভাইয়া, মোট ব্যয়। কি মোট ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে অফিসের পড়াশোনা যোগ করা যা আছে তা মোট ব্যয়। এবার মোট ব্যয়ের সাথে দেখো এগুলো আসলে কি হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা একটা প্রোডাক্ট যখন লঞ্চ করি, হ্যাঁ, আমরা আসলে কত টাকা দিয়ে সেল করব, আমরা তো ওটাই বের করছি না। উৎপাদন ব্যয় বেগের কারণটা কি, রিজনটা কি? মেন রিজন হইলো আমার যেটা মনে হয় একটা প্রোডাক্ট সেল করি না, ওটা প্রাইসিং ঠিক করা, ওটা প্রাইসিং, ওটা কি 200 টাকা হবে, 300 টাকা হবে, 5,000 টাকা হবে, 5 লক্ষ হবে, 5 কোটি হবে, ওটা প্রাইস কত হবে, ওটা বের করতে গেলে তোমার উৎপাদন ব্যয়টা বুঝতে হবে, রাইট? সো এতক্ষণ ধরে যাই করলাম, যাই আসলো, ঠিক আছে, করার পর যা আসলো তা কি, মোট ব্যয়। এবার তুমি একটা প্রোডাক্টের এতক্ষণ ধরে মোট ব্যয়, একটা ফাইনাল অ্যামাউন্ট, ব্যয় মোট কত হতে পারে সেটা বের করলা। এবার তুমি ব্যয় করলে, এখন এটা আয় করার জন্য ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি, প্রফিট করা, লাভ করা, রাইট? সো তোমার প্রফিট তুমি কত করতে চাও, এবার তার সাথে যোগ করতে হবে তুমি অ্যাকচুয়ালি প্রত্যাশিত মুনাফা কত, তুমি কত টাকা প্রফিট করতে চাও। দেখবা কোয়েশ্চেনের মধ্যে প্রত্যাশিত মুনাফা দিয়ে দিবে, হ্যাঁ, ওটা যেটা দিয়ে দিবে সেটা তুমি কি করবা, সেটা তুমি লিখে দিবা, প্রত্যাশিত মুনাফা লিখবা, প্রত্যাশিত মুনাফা লিখার পরে যোগ করে দিবা, যোগ করার পরে ফাইনালি ভাইয়ারা, ফাইনালি যা আসছে সেটাই তোমার বড় ভাই বিক্রয় মূল্য, সেটাই তোমার কে, বিক্রয় মূল্য। বুঝলা? মানে একদম বস। ও তুমি যখন এটার মিনিং দিয়ে বুঝলা, যখন একটা প্রোডাক্ট, এই যে তোমরা বই কিনো, খাতা কিনো, কলম কিনো, বা এই যে সব কিছু লাইক তো ক্লাসটাই কোর্সটাই কিনলা, ঠিক আছে, আমি একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি আর কি। সো এই যে প্রাইসিং করা বা তুমি যাই করো বা ডেইলি লাইফে তুমি যাই পারচেস করো, ওই যে প্রাইসটা, ওটা প্রাইসটা কিন্তু ডিফাইন হয়, ওই প্রাইসটা ক্যালকুলেট হয় এই ওয়েটার মাধ্যমে, এই চার্টের মাধ্যমে। তুমি চার্টটা শেখো, এটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল লাইফ অনেক হেল্পফুল, রাইট? তুমি কোনো কিছু প্রাইসিং ঠিক করতে পারবে। এখন মোট ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফাটা একটা লজিক্যাল প্রত্যাশিত মুনাফা যোগ করে তুমি আলটিমেটলি বিক্রয় মূল্য কত হবে সেটা বের করছো। তোমাকে যদি বলে বিক্রয় মূল্য কত নির্ণয় করো, পারবা না? পারবা। আর এতক্ষণ ধরে যাই আমরা করছি সেটাই কি, এতক্ষণ ধরে যাই আমরা করছি সেটা হলো উৎপাদন ব্যয় বিবরণী। বিক্রয় মূল্য বের করার মাধ্যমে তোমার উৎপাদন বিবরণী কমপ্লিট হইলো। সো তোমাকে যদি বিক্রয় মূল্য বলে, প্রত্যাশিত মুনাফা বলে, বিক্রিত পণ্যের ব্যয় বলে, মুখ্য ব্যয় বলে, ব্যবহৃত মূল্যের কাঁচামালের মূল্য বলে, বা চার্টটা এতক্ষণ যা করলাম, হ্যাঁ, এখানেই শেষ, বিক্রয় মূল্য শেষ। এতক্ষণ যা করলাম সেটা হলো উৎপাদন ব্যয় বিবরণী। বা তোমাকে এত বড় একটা চার্ট যদি দেয়, উৎপাদন বিবরণী করতে বলে, তুমি যে পারবা না ভাইয়া, আমাকে বলো পারবা না? অবশ্য আমি বিশ্বাস করি তুমি পারবা। তাও কোনো কোয়েশ্চেন থাকলে জানাও, নো ওয়ারিস, ঠিক আছে? সো
সো এবার আমরা ম্যাথে যাই। এতক্ষণ যা শিখলাম এবার থেকে ম্যাথ দেখো, আমরা ম্যাথে গেলাম, ঠিক আছে? ম্যাথে কি বললো, যে ম্যাথের আগে দেখে এগুলো আর কি, কারখানা পরিবাহী বিক্রিয়া, দেখছো? বলতে পারবে না? অবশ্যই পারবা। সলভ হবে? সলভ হবে, অবশ্যই হবে। সো তোমাকে যদি এই চারটা দিছে, চারটা দিয়ে যদি বলে, তুমি এবার দেখো কাঁচামাল ক্রয়, মজুদ, আংশিক। হ্যাঁ, আংশিক মানে কেউ চলতি কার্য আর কি, অর্ধসমাপ্ত, আংশিক, চলতি কার্য সেম কথা। উৎপাদিত পণ্য, প্রত্যক্ষ মজুরি, কারখানা ভাড়া, বিদ্যুৎ শক্তি, এগুলো তুমি পারবা না? দেখছো, মনে হচ্ছে অনেক অনেক এন্ট্রি, মনে হচ্ছে অনেক অনেক এন্ট্রি, আসলে অনেক এন্ট্রি, আসলে অনেক এন্ট্রি না। এটা একটা চার্ট, একটা বিবরণী, একটা পুরো চার্ট। তোমাকে কিন্তু বিবরণী করতে নাও বলতে পারে, তোমাকে একটা পুরো বিবরণীর একটা স্পেসিফিক মুখ্য ব্যয় করতে পারবে। তোমাকে বলতে হবে বিকৃত মূল্য, বিকৃত পণ্যের ব্যয় বের করো। তোমাকে বলতে হবে ব্যবহৃত পণ্যের ব্যয় বের করো, রাইট? তোমাকে যাই বের করতে বলুক না কেন তুমি ডেফিনেটলি পারবে, রাইট? সো এটা আর ফাইনালি উৎপাদন বিবরণী শেষ হয়ে কিসের মাধ্যমে? বিক্রয় মূল্য বের করার মাধ্যমে বিবরণীটা কমপ্লিট হচ্ছে, রাইট? সো আই গেস, আর এই যে ম্যাটটা দিল না, এই ম্যাটটা এবার তুমি পারবা না? এই ম্যাটটা তুমি ডেফিনেটলি পারবা, বিকজ তুমি শিখে আসছো কেমনে করতে হয়। কেমনে করতে হয় ভাইয়া? চারটার মাধ্যমে। তুমি বাসায় প্র্যাকটিস করো যে এই ম্যাটটা, এটা স্ক্রিনশট নিয়ে রাখো তোমরা, কি করে রাখো, একটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? স্ক্রিনশট নাও, এইটা ফাস্ট করো, হ্যাঁ, এইটা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা তুমি উৎপাদন ব্যয় বিবরণী চারটা, মানে বিকৃত বিক্রয় মূল্য পর্যন্ত বের করো। আমাকে সবাই জানাও, সবাই আমার কি করো, মেসেজ করো তোমরা হালকা স্ট্যান্ড ফ্যামিলি গ্রুপে এই ম্যাটটা করে কি করো, ছবি পাঠাও যে ভাইয়া আমি করছি এটা বিকৃত পণ্যের উৎপাদন বিবরণী, আমি দেখবো, এবার লিড করবো, দেখে একটা আনসার তুমি ঠিক করছো কিনা জানাবো, আর কোথায় ভুল করছো ওটাও বলবো, বা তোমার কোনো কোয়েশ্চেন থাকে ওটাও বলে দিব, ঠিক আছে? সো আজকে ক্লাসটা করার পরে না, আই বিলিভ তোমার উৎপাদন ব্যয় বিবরণী কি সলভ, কি উৎপাদন উৎপাদন এগুলা বলার পাশাপাশি উৎপাদন ব্যয় বিবরণী, উৎপাদন ব্যয় বিবরণী বললে সেটাও তোমার সলভ। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে বা ভিডিওতে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আর আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।